আপনারা বলেন যে আহমদুল্লাহ সাহেব খুব শিক্ষিত, ওকে। আমি কালকে ওনার উইকিপিডিয়া দেখলাম সার্চ কইরা, উনি মাদ্রাসা বোর্ডের কোনো সার্টিফিকেটই তার নাই। যাকে নিয়ে এত গর্ব করেন তাকে বললেন কামেল পাশা সার্টিফিকেট দেখাইতো, বললেন ফাজেল পাশা সার্টিফিকেট দেখাইতো। আচ্ছা, তাহেরি সাহেব কি বলছেন আপনারা বিষয়টা লক্ষ্য করছেন? যে লোকটা কওমি মাদ্রাসা লেখাপড়া করেছে তার কাছেই নাকি ফাজিল ফাস কামিল ফাস সার্টিফিকেট তিনি চাচ্ছেন, তিনি খুঁজে পান না। বিষয়টা এমন হয়ে গেল না যে আপনি বাংলাদেশে বসবাস করেন অথচ আপনি ওই ব্যক্তির কাছে ভারতের আইডি কার্ড, ন্যাশনাল আইডি কার্ড কিংবা জন্ম নিবন্ধন সার্টিফিকেট চাচ্ছেন। যেই ব্যক্তি কওমি মাদ্রাসায় লেখাপড়া করেছে তার কাছে আপনি আলিয়া মাদ্রাসার ফাজিলের সার্টিফিকেট কিংবা কামিলের সার্টিফিকেট চাওয়া বুকামি এবং পাগলামি ছাড়া আর কিছু না। আমার তো দাখিল, আলেম, ফাজেল, কামেল, হাদিস, কামেল, ফেকা ওনার একটাও নাই। ওনার উইকিপিডিয়া দেখলাম যে এটা উল্লেখই নাই। এটা কি হচ্ছে ভাই? উনি নিজেকে বড় করতে গিয়ে উনার ফাজিল কামিলের কথা বলতেছেন। আলিম, দাখিল এগুলো কি এসএসসি এইচএসসি, তাই না? তো এসএসসি এইচএসসির কথা বাদ দিলাম, যিনি কওমি মাদ্রাসায় লেখাপড়া করেছেন ওনার কাছে এসএসসি এইচএসসির সার্টিফিকেট তো থাকার কথা না। কামিলের কথা বলছেন উনি, কামিল। তো যিনি দাখিল এবং আলিম দেন নাই ওনার কাছে কিভাবে কামিলের সার্টিফিকেট পাওয়া যায়? কি একটা আশ্চর্যজনক অবস্থা। আমিও তো ভাই কওমি মাদ্রাসায় লেখাপড়া করেছি এবং দাওরায়ে হাদিস সমাপ্ত করেছি, পাশাপাশি আলিয়া মাদ্রাসায় আপনার হচ্ছে জেএসসি, জেডিসি আর হচ্ছে কি দাখিল এবং আলিম পরীক্ষা দিয়েছি। এই লেখাপড়ার মান সম্পর্কে আমাদেরকে বোঝাতে হবে না ভাই, কিভাবে লেখাপড়া করা লাগে বা কিভাবে লেখাপড়া করে পরীক্ষা দেওয়া যায় এটা আমাদের ভালোই অভিজ্ঞতা আছে। এতে অত ফডম করার কি আছে ভাই বলেন তো একটু? হায় রে হায়, এখন বলতে গেলে তো নিজেদের অনেক গুমর ফাঁস হয়ে যাবে। হচ্ছে কি আপনার কওমি মাদ্রাসায় যারা লেখাপড়া করে তারা অনেক ভালো রেজাল্ট করে, ভালো মানের বই মুতালাহা করে, কিতাব মুতালাহা করে, কিন্তু আলিয়া মাদ্রাসায় যারা লেখাপড়া করেছে তাদের মান সম্পর্কে আপনি যদি জানতে চান তাহলে শুনেন। হচ্ছে গিয়ে আপনার গাইড কিনে তারা প্রস্তুতি নিয়ে তারপর হচ্ছে গিয়ে পরীক্ষা দেয়। এমনকি এমনও হয়, তাদের ক্ষেত্রে এমনও হয় যে পরীক্ষা যেই দিন সেই দিন রাতেই তারা গাইডের থেকে সিলেক্টেড কিছু প্রশ্নর আনসার তারা সেগুলো মোতালাহা করে যায়, তারপর সেইখান থেকে আসলে পরীক্ষায় আসে। যারা বোর্ড পরিচালনা করে তারাও সেখান থেকে প্রশ্ন দিয়ে দেয় যাতে যারা গাইড কিনেছে তাদের টাকাটা যাতে বৃথা না যায়। এই হচ্ছে আলিয়া মাদ্রাসার অবস্থা, আর এটা নিয়ে তাহিরি সাহেব পড়ম করতেছেন। ওনার উইকিপিডিয়া দেখলাম যে এটা উল্লেখই নাই। কওমিতে পড়ছে, নাহমিমির পড়ছে, কিছু গুগল থেকে বাইর করে দলিল পড়ছে, বিভিন্ন প্রশ্ন নিজে তৈরি করে উত্তর দিয়ে মানুষ মনে করে যে উনি বড় শায়েখ। আমি ওনার যোগ্যতা নিয়ে প্রশ্ন করছি না। তো যাই হোক, উনি ওনার যোগ্যতা নিয়ে প্রশ্ন করছেন না। তো উনি বলছেন কি আসলে উইকিপিডিয়াতে সার্চ করে শেখ আহমদুল্লাহ সাহেবের কোনো সার্টিফিকেটের তথ্য প্রমাণ পাননি। কিন্তু উনি না পেলেও আমরা তো একটা বিষয় ওনার বক্তব্য থেকে বুঝতে পারলাম যে শেখ আহমদুল্লাহ সাহেব এমন ব্যক্তি যাকে নিয়ে উইকিপিডিয়াতেও এক কলম লেখা হয়। তো যাই হোক, দাখিল, ফাজিল, কামিলের সার্টিফিকেটের বড়তাই করা ব্যক্তি গিয়াসউদ্দিন তাহেরি সম্পর্কে উইকিপিডিয়াতে কি লেখা আছে আমরা একটু যাচাই করি। আচ্ছা, গিয়াসউদ্দিন তাহেরির ভিডিও চলে আসছে, ডিজিটাল জিকির টিকির এগুলো আসছে। আচ্ছা, এটা তো কোনো উইকিপিডিয়া না। আচ্ছা, গিয়াসউদ্দিন আত-তাহেরি উইকিপিডিয়া। গিয়াসউদ্দিন আত-তাহেরি ঠিক এই নামে উইকিপিডিয়ায় কোনো নিবন্ধ নেই। দয়া করে বিকল্প শিরোনাম বা বানানোর জন্য উইকিপিডিয়ায় গিয়াসউদ্দিন আত-তাহেরির নামে অনুসন্ধান করুন। আপনারা বুঝতেই পারছেন গিয়াসউদ্দিন আত-তাহেরি যার নামে উইকিপিডিয়াতে কোনো নিবন্ধনই নেই, আর অপরদিকে শেখ আহমদুল্লাহ সাহেব যার নামে নিবন্ধন রয়েছে। তো গিয়াসউদ্দিন আত-তাহেরি শেখ আহমদুল্লাহ সাহেবের উইকিপিডিয়ার তথ্য দেখেই ওনার নামে বদনাম ছড়াচ্ছে। তো বুঝতেই পারছেন, এখান থেকে আমরা অনুমান করতে পারছি শেখ আহমদুল্লাহ সাহেব কেমন ব্যক্তিত্ব এবং কত বড় মাপের আলিম। আমরা তো অবশ্যই জানি আহমদুল্লাহ সাহেব কেমন মাপের আলিম, কত বড় ব্যক্তিত্ব, এবং তিনি কিভাবে হচ্ছে গিয়ে মানুষদেরকে, মুসলমানদেরকে গাইডলাইন দিয়ে থাকেন। অপরদিকে তাহেরি সাহেব কি এবং উনার ব্যক্তিত্ব কি এই বিষয়টাও আমরা জানি।
ওনার আউল ফাউল এবং বাউল জিকিরগুলো আমরা অনেক শুনেছি এবং অনেক বিরক্ত হয়েছি। যাই হোক প্রিয় দর্শক, তাহেরি সাহেব সম্পর্কে এবং শেখ আহমদুল্লাহ সাহেব সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।